আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও। আল্লাহর কাছে কি চাও? দুনিয়ার কল্যাণ কি জানতে হবে কিনা বলেন না? দুনিয়ার কল্যাণ কি? কোটি কোটি টাকা ইনকাম করা, আর 2-4-5টা গাড়ির মালিক হওয়া, সুন্দর একজন স্ত্রী পাওয়া, 2-4-5 জন সন্তান জন্ম দেওয়া, এটাই কি দুনিয়ার কল্যাণ? কি হবে দুনিয়ার কল্যাণ? আসুন, তাফসীরের মধ্যে এসেছে দুনিয়া কি বালাই সে মুরাদ আফিয়াত, শারীরিক সুস্থতা, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। শারীরিক সুস্থতা লাগবে কি লাগবে না? শরীর যদি সুস্থ না থাকে কিভাবে আমরা ইবাদত করব? শরীর যদি সুস্থ না থাকে কিভাবে আমরা রুকু সিজদা করব? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দুনিয়ার কল্যাণ আপনি আমাকে শারীরিক সুস্থতা দেন। আপনি যখন দুনিয়ার কল্যাণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবেন, তখন এখানে এই সব কিছু চলে আসবে। কি কি আসবে? নেক বিবি, 2 নম্বর হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কি? দুনিয়ার কল্যাণের মধ্যে নেককার স্ত্রী। এরপর হলো ইলম, এলম, জ্ঞান, কোরআন হাদিসের এলম, এটা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এরপরে ইবাদত, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, মানে কি? আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার সুযোগ দান করেন। অনেক বান্দা আছে মসজিদের সামনে হেঁটে চলে যাচ্ছে, জামাত চলতেছে, কিন্তু মসজিদে ঢোকার সুযোগ তার। কথা বলেন ঠিক কিনা? महबूब की ही महफिल को महबूब सजाती है, आते ही वही जिनको महबूब बुलाती है। আল্লাহর প্যারা হাবিবের মাহফিল আল্লাহ সাজান। যেই ব্যক্তিকে নবী দাওয়াত করবেন তিনি কেবল নবীর মাহফিল আসতে পারেন, তিনি কেবল নবীর মাহফিলের সাহায্য সহযোগিতা শরীক হতে পারেন, তিনি কেবল নবীর মহব্বত অন্তরে ধারণ করে নবীর মিলাদ, নবীর মাহফিল সাজানোর জন্য অংশগ্রহণ করতে পারেন। যে কারো পক্ষে সম্ভব? আপনারা দেখেন কোটি কোটি টাকার মালিক কিন্তু মসজিদে 1 টাকা দেওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, তার ঘরের দুয়ার একটা ফকির ভিখারি যেতে পারে না। কোটি কোটি টাকার মালিক কোনদিন আমার নবীর মিলাদ সাজানোর জন্য 1 টাকা খরচ করতে পারে নাই। এটা কপাল লাগবে। এটা কি লাগবে? এটা ধন দৌলতের চেয়েও বড় বিষয় হলো অন্তরের মহব্বত আর কপাল লাগবে। সেই ব্যক্তি তাহলে আমার নবীর মিলাদ সাজাইতে পারেন, আমার নবীর মহব্বতে কিছু করতে পারেন, আল্লাহর মহব্বতে কিছু করতে পারেন, মসজিদের জন্য দান খয়রাত করতে পারেন, ফকির মিসকিন গরিব দুঃখী মানুষের জন্য কিছু করতে পারেন। এটা অন্তরের মহব্বত আর তকদির যদি ভালো না হয় এটা কখনো সম্ভব হবে না। আমার বন্ধুগণ, 4 নম্বর হলো পাকিজা মাল। দুনিয়ার কল্যাণের মধ্যে আরেকটা কি? পবিত্র ধন দৌলত। পবিত্র, আপনি বলতে পারেন আমরা ওযু করে পবিত্র হই, গোসল করলে, গোসল ফরজ হলে গোসল করে পবিত্র হই, তা আমার ধন দৌলত কি এভাবে গোসল করাইয়া ওযু করাইয়া পবিত্র করা যায়? না, সে ধরনের নয়। পবিত্র ধন দৌলত মানে হচ্ছে হালাল ধন দৌলত, হালাল ধন সম্পদ, হালাল রিজিক। এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। হালাল যদি না হয়, হালাল রুজি যদি না হয়, আপনার কোটি সিজদা কোনো কাজে আসবে? এরপর হচ্ছে নেক আওলাদ, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা সন্তান সন্ততি। এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। এটা কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ। এরপরে দুশ্মনের উপর ফাতা, দুশ্মনদের উপরে বিজয় লাভ করা, এটা দুনিয়ার কল্যাণ। দুশ্মনদের উপরে বিজয় লাভ করা এটা দুনিয়ার। কিভাবে বিজয় লাভ করবেন? এখানে দুশ্মন বলতে আপনার ঘরের পাশে জায়গা জমি নিয়ে সমস্যা, তাকে আপনি মেরে কেটে জেলে জুলুমে দিয়ে আপনি বিজয় হলেন, এটা এখানে না। এখানে দুশ্মনের উপর বিজয় মানে সেটা নয়। এখানে দুশ্মনের উপর বিজয় মানে ইসলামের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, মুসলমানদের দুশ্মন যারা, তাদের উপরে বিজয় লাভ করার নাম হলো দুনিয়ার কল্যাণ। কথা কি বুঝতে পেরেছেন? এখানে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, বায়ে বায়ে দ্বন্দ্ব, হ্যাঁ,
প্রতিবেশী দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, এখানে আপনি আপনার ভাইকে মামলা দিয়ে, হামলা করে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আঘাত করে, বিভিন্নভাবে হয়রানি করে আপনি বিজয় লাভ করলেন। এখানে সেই বিজয়ের কথা বলা হয়নি, বরং এটা এক ধরনের জুলুম। এটা না, এখানে বিজয় বলতে ইসলাম এবং মুসলমানদের শত্রুদের উপরে বিজয় লাভ করা, এটা দুনিয়ার কল্যাণের মধ্যে একটি কল্যাণ। এরপরে নেক লোগোं की रफाकत, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, আলেম, ওলামা, আল্লাহর ওলিদের সুদৃষ্টি অর্জন করা। আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামার সাথে, ইমাম খতিবদের সাথে, বুজুর্গানি দ্বীনের সাথে, নেককার বান্দাদের সাথে আন্তরিক মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারা, এটা দুনিয়া নয়, বরং দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ। এরপরে ইসলাম পর সাবিত কদমি, ইসলামের উপরে অটল থাকা, এটা দুনিয়ার কল্যাণের মধ্যে আরেকটা কল্যাণ। সুবহানাল্লাহ। এরপরে ঈমান পর খাতমা বিল খায়র, ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারা, এটা দুনিয়ার কল্যাণ নয়, বরং আখিরাতেরও কল্যাণ। এরপরে এগুলো হচ্ছে দুনিয়ার কল্যাণ। এগুলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ একটা ব্যাখ্যা করেছেন, দুনিয়ার কল্যাণ মানে একজন নেককার স্ত্রী, একজন নেককার স্ত্রী। আমার রাসূল হাদিসে পাকের ইরশাদ করছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটাই হচ্ছে ভোগের বিষয়। পুরো দুনিয়াটা কি? ভোগের বিষয়। ওয়া খায়রু মাতাইহা আল ইমরাতুস সালিহা, আর দুনিয়ার সব ভোগের বিষয়ের মধ্যে সবচেয়ে উত্তম ভোগ্য বস্তু হলো, উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার, যার স্ত্রী নেককার, আল্লাহ তাআলা তার দিন কায়েমের জন্য, দিন পালনের জন্য অর্ধেক সহজ করে দিয়েছেন। হাদিসে বাপ, এটা আরেকটা হাদিস। যাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা দিন পালন করার জন্য অর্ধেক সাহায্য করেছে। স্ত্রী যদি জালিম হয়, স্ত্রী যদি বেনামাজি হয়, স্ত্রী যদি বেরোজাদার হয়, স্ত্রী যদি বেপরদা হয়, স্ত্রী যদি আল্লাহর অমান্যকারী, অবাধ্যকারী হয়, সেই স্ত্রীকে আপনাকে কোনোদিন নামাজ পড়ার জন্য সাহায্য করবে? সেই স্ত্রীকে আপনাকে কোনোদিন দিন ধর্ম, মাযহাব, মিল্লাত, মসজিদ, মাদ্রাসার এই ধরনের খেদমত করার জন্য সাহায্য করবে? সে সবসময় পেছন থেকে আপনাকে টানবে। এই ধরনের ভালো কাজ কি দরকার আছে? কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি নেককার বানাইয়া দিন, আমাদের স্ত্রীদেরকে আপনি নেককার বানাইয়া দিন। আল্লাহু আকবার। এরপরে আসুন, আখিরাতের বালাই কি? আখিরাতের বালাই হচ্ছে জান্নাত, বেলা হিসাব জান্নাত পাওয়া, এটা আখিরাতের কল্যাণের মধ্যে একটি। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ, আমি হিসাব করলে জান্নাত পাবো না। হিসাব করলে কি আমরা জান্নাত পাবো? আমাদের তো সে ধরনের কোনো কোয়ালিটি নেই। নামাজের হিসাব করলে, নামাজের সিজদা যদি ওজন দেয়, তাহলে আমরা তো কোনোদিন জান্নাত পাওয়ার আশা করতে পারি না। আল্লাহ হিসাব করে নয়, আপনার রহমত দিয়ে, আপনার হাবিবের দিকে তাকিয়ে আমাদেরকে আপনি হিসাব ছাড়াই জান্নাত দান করেন। এটা হচ্ছে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ। এরপরে ইয়া আল্লাহ, ময়দানে মাহশরের মধ্যে সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি করবে? কামের সাগরে সবাই যখন হাবুডুবু খাবে, ময়দানে মাহশরের গরমের তীব্রতায় পা যখন জমিনের উপর রাখা হবে, সে গরমের তীব্রতার কারণে মাথার মগজগুলো টকটক করে ফুটবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এটা হচ্ছে আখিরাতের কল্যাণের মধ্যে অন্যতম কল্যাণ। এরপরে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হুর আইন, সুন্দর চক্ষু বিশিষ্ট হুরদেরকে আমাদের সঙ্গী বানাইয়া দিন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আখিরাতের কল্যাণ। এরপর আল্লাহ আপনি আমাদেরকে, আমরা তো জীবনে কোটিবার আপনাকে সিজদা দিয়েছি। আপনার নবী বলেছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য মেরাজ। কিন্তু আল্লাহ আপনাকে এতবার সিজদা দিয়েছি, কোনদিন আপনার দিদার পাইনি। হে আল্লাহ,
আমরা আখিরাতে হলো অন্তত একবার আপনার দিদার চাই। ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা। এটা হলো আমাদের সাধারণ মুসলমান মুমিন যারা, আমরা এইভাবে করে চাইবো আল্লাহর কাছে। কিন্তু